সরকার ত্রিপুরা চাইছে আবার মোদি। আচ্ছা, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে যে 3 দিন ব্যাপী যে আমাদের কর্মসূচি চলছিল, যে 4, 5, 6-এর 4 তারিখ আমাদের যথাক্রমে ছিল নারী শক্তি বন্ধনের ম্যারাথন, এবং 5 তারিখ গেছে আমাদের নারী শক্তি বন্ধনের পদযাত্রা, এবং আজকে হচ্ছে গিয়ে নারী শক্তি বন্ধনের অভিনন্দন প্রোগ্রাম, যেটা ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির থেকে আজকে যে প্রোগ্রামটি ভারতীয় জনতা পার্টির ব্যানারের তলে মহিলা মোর্চার দ্বারা যে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এটা হচ্ছে কি শেষ মহিলা মোর্চার দ্বারা সংগঠিত প্রোগ্রাম, যেটার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দুটো প্রোগ্রামস ছিল, যেগুলো বিশালভাবে মহিলা সম্মেলন হলে সেই প্রোগ্রামসগুলো যথাক্রমে ক্যান্সেল হওয়াতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারাসাতের থেকে, আমরা সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গে ওইখানের যে সরকার, তৃণমূলের যে সরকার, সেই জায়গাতে ওরা সন্দেশখালী নামক জায়গাতে যেভাবে দুষ্কৃতীরা মহিলাদের ওপরে বিভিন্নভাবে নির্যাতন, অত্যাচার, বিভিন্ন রেপ সংক্রান্তভাবে মহিলাদের ওপরে বিভিন্নভাবে নিগ্রহ করছে, সেই সন্দেশখালীর অনুষ্ঠানটিকে সেই প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সেই জায়গাতে ওইটাকে ধিক্কার জানিয়ে এবং মহিলাদের উদ্দেশ্যে ওনার যে একটা মান সম্মান উনি যে মহিলাদেরকে দিয়ে রেখেছেন, ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী উনি যেই জায়গাতে মহিলাদেরকে রেখেছেন, সেই জায়গাতে মহিলাদের ওপরে এত নিগ্রহ, এত অত্যাচার পশ্চিমবঙ্গের সরকার দ্বারা, সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আজকে বারাসাতের মধ্যে 1 লক্ষেরও বেশি মহিলাদের ওইখানে উনি সেখান থেকে উনি ওনার বক্তব্য রাখবেন মহিলাদের পক্ষে। এনজিও এবং এসএইচজি গ্রুপরা সেখানে ভারী মাত্রায় মিলিত হবে এবং পুরোটা প্রোগ্রাম কিন্তু যদ্দূর আমি জানি পুরোটা প্রোগ্রাম অ্যাঙ্কারিং থেকে সিঙ্ক্রোনাইজিং পুরো মহিলা মোর্চার দ্বারাই সেই জায়গাতে হবে। তো সেটা হচ্ছে কি আমাদের যে প্রধানমন্ত্রী যে একটা উইমেন লেড গভর্নমেন্ট উনি যে একটা ভারতবর্ষের মধ্যে সৃষ্টি করতে চাইছে, সেখানে ত্রিপুরা রাজ্য কোনো দিকে কম নয়, যেখানে উইমেনরা ভীষণভাবে এম্পাওয়ার্ড হচ্ছে। আমরা গত 4 তারিখ দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে 10টি জেলার মধ্যে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল অংশের মানুষ এসে সেই ম্যারাথনের মধ্যে প্রতিযোগিতা করেছে, এবং 5 তারিখ কালকে 60টি মণ্ডলের মধ্যে আমরা 58টি মণ্ডলে, আমি খুব গর্ববোধ করে বলতে চাইবো যে 60টি মণ্ডলের মধ্যে 58টি মণ্ডল আমাদের সিমনা এবং টাকারজলা মণ্ডলেও সেখানেও আমাদের মহিলা মোর্চার দ্বারা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং ভারী সংখ্যায় সেখানে মহিলারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কেননা উনি যেভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করছেন, এম্পাওয়ার করছেন মহিলাদের, আমি একটা কথাই বললাম, উনি একটা উইমেন লেড গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন, যেখানে আমরা দেখেছি 33% রিজার্ভেশন ইজ দেয়ার ফর লোকসভা অ্যান্ড বিধানসভা, এবং বিভিন্নভাবে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে প্রত্যেকটি 15 সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস, বিভিন্নভাবে আমাদের একদম অন্তোদয় ব্যক্তি পর্যন্ত, অন্তোদয় মহিলাদের সংক্রান্ত 15 ডেভেলপমেন্ট স্কিমস উনি চালিয়েছেন। এবং সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার পক্ষ থেকে নয়, পুরো উইমেন্সদের পক্ষ থেকে, পুরো মহিলাদের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব। কেননা উনি যেই মাত্রাতে একটা মহিলাদের, নারী মা রূপে, বোন রূপে, দিদি রূপে নারীদেরকে সেই জায়গাতে উনি প্রতিষ্ঠিত করেছেন, তাই আমি প্রত্যেকটি মহিলার থেকে আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব যে এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের একটা মানুষ যেন প্রত্যেক সময় আমাদের মাথার উপরে থাকে, এবং 2024-এ আমরা 400 পার করে যেন আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রতিষ্ঠিত করতে পারি। এবং প্রত্যেকটি নারীর, ভারতবর্ষের প্রত্যেকটি নারীর উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে, এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মহিলাদের ওপরে যেন এই উদ্দেশ্যে আমার কথাটা থাকবে যে আমরা ভারী মাত্রায়